তো এটা আমাদের ভিডিওর তৃতীয় পর্ব। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম গঙ্গা আরতি এবং আশেপাশে 4-5টা ভ্রমণ। তো এখন আমরা যাচ্ছি রাত্রিবেলা কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করার জন্য। আর সাথে রয়েছে আমার সঙ্গী আমার মামা। তো এভাবেই আমরা নদীর পাড়ে পাড়ে যেতে শুরু করলাম কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোরের নাইট ভিউ পাওয়ার জন্য। আর নদীর পাড়ে পাড়ে আমাদের সঙ্গী হলো এই ছোটখাটো নৌকোগুলো। তো আমাদের সন্ধ্যা আরতি দেখা পুরাপুরি কমপ্লিট। এবারে আমরা যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরের যে করিডোর আছে, কাশী করিডোর, সেখানটায় কাশী বিশ্বনাথ করিডোর বলে আছে, যেখানটা মোবাইল অ্যালাউ আছে শুধুমাত্র রাত্রেবেলা। তো এখন বাজে ঠিক 7টা থেকে 7:30। আমরা যাচ্ছি এখন কাশী বিশ্বনাথ করিডোর। তো এখনই সন্ধ্যা আরতিটা শেষ হলো, 10 মিনিট হলো। তো আমরা ঠিক পাড়ে পাড়ে এখানটা দিয়ে আসছি, পাড়ে পাড়ে এসে এখান দিয়ে আমরা যাচ্ছি এবার কাশী করিডোর। তো দেখতে পাচ্ছ, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের পিছনে যে বোটটা যাচ্ছে, এটা কালকে জিজ্ঞাসা করেছিলাম 300 টাকা বলেছিল, আজকে জিজ্ঞাসা করছি 200 টাকা বলছে। আজকে মানে কীরকম এদের রেট ঠিক নাই। মানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আমরা যাবো এখন কাশী করিডোর। তো মানে কাশী বিশ্বনাথ মন্দিরের শুধু বাইকটা, ভিতরে তো ঢুকতে দিবে নি রাত্রেবেলা, ওই জন্য শুধু বাইকটা মানে করিডোরটা করবো আর কি। দেখতে থাকো পুরো ভিডিওটা। এখন বাজে রাত্রে ঠিক 10টা, আর আমরা দাঁড়িয়ে আছি এখন কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক কাছাকাছি, মানে ঠিক নিচের অংশটায় আমরা দাঁড়িয়ে আছি। এবারে যাব কাশী করিডোর দেখতে। দেখি, এটা দিয়ে উঠতে হবে, আর এটার পাশেই কিন্তু মণিকর্ণিকা ঘাট আছে পিছন দিকে। তো আমরা ওই দিকে না গিয়ে আমরা যাচ্ছি এখন, উঠে যাবো উপরে। দেখি কি লাগে, জুতা টুতা মনে হয় জমা করতে হবে নি রাত্রেবেলা। তো দেখতে থাকো পুরো, যদি ক্যামেরা অ্যালাউ থাকে তোমাদের পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিওটা। আমরা প্রবেশ করলাম কাশী করিডোরের ভিতরে, ঠিক ভিতরের অংশটায়। তো মোবাইল টোবাইল নিয়ে যেতে কোনো মানা করলো নি, সব বললো ঠিক আছে নিয়ে যেতে পারো। তো ভিতরে চত্বরটা দেখাচ্ছি তোমাদের। গেটটা কিন্তু খুবই সুন্দর। আমার সাথে আছে মামা, মামাকে খুবই ঠকে গেছে হেঁটে হেঁটে, আমি ঠকিনি। দেখতে থাকো পুরো ভিডিওটা। আচ্ছা, ভিতরে কিন্তু এখানে SBI ব্যাংক আছে, যদি পয়সা টয়সার কোনো সমস্যা থাকে এইখানে এসে তোমরা যোগাযোগ করতে পারো। খুব সুন্দর। মামা কিন্তু এখনো চলছে আমার সাথে, এনার্জি অনেক আছে মামার এখন। ঠিক আছে, তো এখনো অনেকটা উপরে উঠতে হবে। দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখা হলো, খুবই সুন্দর বানিয়েছে ভিতরের ভিউটা, খুবই সুন্দর বানিয়েছে। তোমরা যদি বিকালের টাইমটা ফ্রি থাকো বা সন্ধ্যা এই টাইমে আসবে, রাত্রেবেলা 10টার সময়, তাও দেখো কত লোক এখনো। এই পাশে দেখো প্রচুর লোক। তো তোমরা যদি আসতে, এই জায়গাটা মিস করো নি। মোটামুটি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এই জায়গাটা একটা মেন জায়গা। দারুণ দারুণ বানিয়েছে জায়গাটা। এখানে ছোটোখাটো, কিন্তু ছোটোখাটো না, বেশ বড় সড়োই খাবারের দোকান রয়েছে। আছে মোটামুটি উৎপাই সুইটস, বা এদিকে আছে কুকিং পয়েন্ট। এগুলো কিন্তু ভালো ভালো রেস্টুরেন্ট আছে। তোমরা যদি খেতে চাও তাহলে এখানে কিন্তু খেতে পারো। খুবই লিমিটেড, খুবই কম পয়সার মধ্যে খুবই ভালো খাবার পাওয়া যাচ্ছে এখানে।
এবার আমরা যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরের মানে শুধু বাইরের দিকটা খালি দেখতে। এখানে কিন্তু সেলফি স্টিক আমার কাছে গিম্বেলটা ছিল, তো গিম্বেলটা একদমই নিয়ে যেতে বারণ করলো। আর স্মার্ট ওয়াচটা বারণ করেছিল, আমি এইটার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম স্মার্ট ওয়াচটা, এরকম করে প্রবেশ করলো। তো কিছু বলেনি, এখন হাতটা চেক করেনি। তো তোমরা যদি আসতে চাও স্মার্ট ওয়াচ এবং সেলফি স্টিক, শুধু ফোনটা ভিতরে নিয়ে যেতে দিচ্ছে শুধুমাত্র করিডোর দর্শন করার জন্য। আর যেটা আর এখানে আমরা 100 টাকা করে টিকিট কাটবো ভাবলাম, কিন্তু টিকিটের কোনো সমস্যা হলো নি, মানে টিকিট কাটতে দিল নি, মানে টিকিটে বন্ধ হয়ে গেছিলো, বলছে তোমরা বিনা টিকিটেও ঢুকতে পারো। তো দেখতে থাকো। আমার পিছনে এখন ঠিক আছে কাশী বিশ্বনাথ মন্দির, খুবই সুন্দর সাজিয়েছে। তোমাদের এখান থেকে একটা ফটো তুলে দেখিয়ে দিচ্ছি, ওই দেখো ওইখানটায় আছে। তো এই পিছনে পুরা অংশটা হলো কাশী করিডোর, খুবই সুন্দর লাগলো। তোমরা যদি দুপুরে কিংবা বিকালে বা সন্ধ্যায় যদি আসতে চাও তাহলে পুরোটা ঘুরতে পারো। এখানে পুরোটাই খুবই 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 সুন্দর জায়গা। দেখতে থাকো, পুরা ভিডিওটা এনজয় করো আমার সাথে। এখন বাজে রাত্রি ঠিক 11টা, আর আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। তো এবারের মতো কাশী বিশ্বনাথ মন্দিরকে বাই, আবার টাটা। যখন মহাদেবের ডাক আসবে এবারে তখনই আসা হবে আবার। তো ততক্ষণের জন্য বাই। খুবই খারাপ লাগছে যেতে, যেটার জন্য আসা সেটা ছেড়ে যখন যাওয়া যায় খুবই খারাপ লাগে। দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে, আমাদের হোটেল খেসারি আমরা যাচ্ছি এখন হোটেলে, দিয়ে একটু খাওয়া দাওয়া হবে, দেখি জোম্যাটো দিয়ে আনানো হবে না এমনি দেখি কি হয় খাওয়া দাওয়া। বাজে রাত্রে ঠিক 12টা, আমরা খাবার এনেছি, এখানে হোটেলে বসেই খাবো আজকে। আমরা 3 রকমের আইটেম দিয়েছি আজকে, বেশি হজবজ খাওয়া যাবে না। আমাদের আছে এখানে পাও ভাজি, আর এখানে আছে চাউমিন, আর এখানে ধোসা। পাও ভাজি নিয়েছে 70 রুপিস, এটা চাউমিন নিয়েছে 30, আর এইটা 50 রুপিস। তো এইটা হলো আমাদের। আর একটা জল কিনেছি 30 টাকা। তো এইটা আজকে খাওয়া হবে আমাদের রাত্রেবেলা। আজকে আরেকটা সুন্দর সকাল, আজকে আমাদের শেষ দিন বেনারসে। মুহূর্তে আমরা টিকিট কাটাতে গেছিলাম বাসের, যেটা ট্রেনে একটাও টিকিট ছিল না আজকে, মানে ঘাটশিলা পর্যন্ত যাওয়ার জন্য। তো আমরা বাসে টিকিট করেছি, বাসে বেনারস বাস স্ট্যান্ড দিয়ে টাটা বাস স্ট্যান্ড পর্যন্ত, মানে টাটা মানগো বাস স্ট্যান্ড পর্যন্ত আমাদের একটা বাসে আমরা স্লিপার বাস ভাড়া করেছি। এখন বাজে ঠিক বেলা 10টা, আর আমরা এই সাইট সিন একটু ঘোরার জন্য, মানে সাইট সিন বলতে এই 6টা পাহাড় আছে, 6টা ঘাট আছে, 6টা। তো 6টা ঘাট আজকে একটু হেঁটে হেঁটে ঘুরে দেবো। কালকে রাত্রে ঘুরেছিলাম কিন্তু রাত্রে অতটা মজা হয়নি, এখন একবার ঘুরে দেবো। আর পারলে একবার বোটে চাপবো আজকে। তো আমাদের রাত্রে ঠিক 8টার সময় এখানে বেনারস বাস স্ট্যান্ড দিয়ে বাস আছে, বাস আমাদের 8টার সময় ছাড়বে, স্লিপার বাস, যেটা ভাড়া পড়েছিল আমাদের এক একজনের 1300 টাকা স্লিপার এসি। তো এখন একটু সাইট সিন কভার করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আমরা হোটেল চেক আউট করবো ঠিক সন্ধ্যা 7টার সময়। তো ততক্ষণ দেখতে থাকো ভিডিওটা। चल के गोदौलिया का पनावा खियादा, चल के गोदौलिया का पनावा खियादा, हे राजा हमके बनारस घुमाएदा। तो अभी हम बनारस के पास काले रलवा, तो अभी हम पूरा बिहारी बिहार पनावा खियादा, हे राजा हमके बनारस घुमाएदा।
এর মতো আমরা গঙ্গাকে বিদায় জানিয়ে, আমাদের কাশীকে বিদায় জানিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। রেডি হব, আমাদের ঠিক 8টার সময় বাস ছেড়ে দিবে। তো এখন এইটাই, এই পিছন দিকে ঘাট। বাইক আবার পরের বছর যদি আসতে পারি তাহলে। হ্যালো ভিউয়ার্স, আজকে হলো 5 তারিখ, আর 5 তারিখ এখন বাজে ঠিক বিকাল 4টা। আর আমাদের এখন বাস আছে 8টার সময়, তো আমরা একবারে ডাইরেক্ট বাসের কাছেই যাব। তো একটা র্যাপিডো বুক করা হয়েছে, কিছুক্ষণ পরে চলে আসবে। তো আমরা একটু রেস্ট নিচ্ছি 5 মিনিট, ও এলেই ফোন করলে আমরা বেরিয়ে যাব এখান থেকে। তো আজকে খুবই দুঃখজনক যে আজকে আমরা ছেড়ে চলে যাচ্ছি বেনারস। এই কয়েকদিন যে তিন দিন যে পুরা মজা হলো, 3 দিন 2 রাত, খুবই মনে থাকবে আর কি সারা জীবনের জন্য। যে আগের বারও এসেছিলাম, আগের বার ঠিক করে ঘোরা হয়নি, তো এবারে কিন্তু খুবই ভালো করে ঘোরা হয়েছে। তো এখন যাচ্ছি বাসের কাছে। তো আমাদের বেনারস ছেড়ে যাওয়ার সময় প্রায় চলে এসছে। খুবই কষ্ট লাগছে মনটা যে আমরা এই 3 দিন থেকে 2 দিন কাটালাম। এতটাই কষ্ট লাগছে, চোখে জল চলে আসছে, খুবই খারাপ লাগছে যেতে। তো আমরা ওলা একটা বুক করেছি, ওলাটা গদৌলিয়া চকের ওইখানটায় আসবে। তো এখন যাচ্ছি ওলার কাছে, তারপরে ওইখান থেকে ওলা নিয়ে আমরা যাব স্প্রিঞ্জ ক্যাফে বলে একটা ক্যাফে আছে, ওখান থেকে আমাদের বাসটা ছাড়বে আজকে। তো এই যে মামা যাচ্ছে, মামারও খুবই কষ্ট লাগছে, আমারও খুবই কষ্ট লাগছে যে এই 2 থেকে 3 দিন কাটালাম এসে। তো আমরা যাওয়ার আগে লাস্টবার একবার ট্রাই করে নিচ্ছি এখানের এই চাট, বানারসি চাট যেটা হয়। তো ট্রাই করে এবারে আমরা বেরিয়ে যাব, আর বেশিক্ষণ নাই। কাশি চাট ভান্ডারে এতটা পরিমাণে ভিড় হয়েছে যে আমরা ভাবলাম এখানে চাট খেলবো। তো কাশি চাট ভান্ডারে এতটা পরিমাণে ভিড় যে কিচ্ছু করা গেল না। তো আর কি করা যাবে, দেখতে থাকো পুরো ভিডিওটা। এবারে যাচ্ছি আমরা বাসে উঠবো। এই 3 দিন আমরা ঘুরে বেড়ালাম খুবই সুন্দরভাবে, কিন্তু এবারে আমাদের বাড়ি ফেরার সময় হয়ে এসেছে। তাই আজ আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে, মহাদেবের বিশাল নগরীকে ছাড়িয়ে। আবার আসা হবে মনের মধ্যে রেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাসের উদ্দেশ্যে।